আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজরিন, এই যে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হাওড়া জেলা মার্কাজের মাদ্রাসা, বীরশিবপুর মাদ্রাসা দারুল উলুম। এই মাদ্রাসার যারা পরিচালক, তাদের এই চিন্তাধারা, যেটা মাদ্রাসাও হবে স্কুলও হবে। এখানে বাচ্চা ইসলামিক শিক্ষাও নেবে, প্লাস দুনিয়াবি তালিম হাসিল করবেন। এবং এই সমস্ত বাচ্চারা তারা বর্তমান পরিস্থিতির মোকাবেলা করে সামনে হয়ে তারা যেন কোনো দিক দিয়ে পিছপা না হয়, পিছিয়ে না যায়, সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভিত গড়া হয়েছে। আপনারা এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার অধীনেই রয়েছে। এখানে আল্লাহ চাইলে বিল্ডিং তৈরি হবে খুবই শীঘ্রই। এবং এখানে 0 থেকে নিয়ে বাচ্চা যখন 8 পর্যন্ত পড়বে, সে হাফেজ কোরআন হয়ে যাবে। সে যখন উচ্চ মাধ্যমিক পড়ে BA 3rd ইয়ার পর্যন্ত পড়বে, তো আল্লাহ চাইলে সে মৌলানা হয়ে যাবে এবং মুফতিও হয়ে যাবে। সেই চিন্তাধারা নিয়ে খুবই শীঘ্রই আমরা বিভিন্ন দেশ বা বিভিন্ন স্কুল কলেজেস ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা সফর করে আমাদের সিলেবাস, আমাদের এক কথায় বিভিন্ন যে ইন্তেজামি সিস্টেম বা কিভাবে করলে এই রকম একটা মডেলিং মাদ্রাসা বানানো যায়, সেই ফিকিরে আমরা লেগে আছি। এবং আমাদের চিন্তাধারা ওই সমস্ত বাচ্চাদের, যে সমস্ত বাচ্চাদের পিতামাতারা তারা অর্থের অভাবে বাচ্চাদেরকে পড়াতে পারে না, অথচ তাদের মেধা শক্তি এত বেশি যে তাদের উপরে যদি মেহনত করা যায়, মুসলিম বাচ্চা হাফেজে কোরআন হয়ে একজন IPS অফিসার হতে পারে, যে আদলে ইনসাফের সঙ্গে ফয়সলা করতে পারে। মুসলিম বাচ্চা জজ হয়ে একটা জজের সিটে বসতে পারে। মুসলিম বাচ্চা হাফেজে কোরআন হয়ে একজন পুলিশ অফিসার হতে পারে। মুসলিম বাচ্চা হাফেজে কোরআন হয়ে একজন ব্যারিস্টার হতে পারে। মুসলিম বাচ্চা হাফেজে কোরআন হয়ে বিভিন্ন পদে তারা বসে ইনসাফকে কায়েম করে পুরো আলমের মাঝে তারা ইসলামকে জানাতে পারে যে ইসলাম একেই বলে। সেই ফিকির নিয়ে, সেই চিন্তাধারা নিয়ে আজকের এই মাদ্রাসার বুনিয়াদ। আল্লাহ তাআলা আপনাদের জাযা খায়ের দিক। আপনারা অনবরত এই মাদ্রাসার মোহাব্বত এবং অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়ে আপনারা হেল্প করছেন। আল্লাহ তাআলা আরও তৌফিক দান করুক। আগামীতে এই মাদ্রাসা কীভাবে আগে বাড়ে, আপনাদের হালাল পয়সা, আপনাদের হালাল অনুদান এবং মোহাব্বত দিয়ে ও বিভিন্ন দিক দিয়ে, যে সাজেশান দিয়ে হোক ইত্যাদি ইত্যাদি দিয়ে কীভাবে মাদ্রাসাকে আগে বাড়ানো যায়, আমরা অবশ্য সেই ফিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহকালে মঙ্গল করুন, পরকালে মঙ্গল করুক। আল্লাহুম্মা আমিন।